আমি বলতেছিলাম যে প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কুল্লু নফসুন যায়কাতুল মউত। Every faculties and senses will taste the death. প্রত্যেক মানুষের প্রাণটা, জীবাত্মাটা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু কোরআনের কোথাও নাই কুল্লু রুহিন যায়কাতুল মউত, প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এই কথাটি কোরআনের কোথাও নাই। অথচ আজকাল প্রায় জায়গাতেই আমরা দেখি যে আমরা মনের অজান্তে একটা বিরাট ভুল করি যে রুহের মাগফিরাত চাও। রুহের আমার মাগফিরাত কি করে? রুহ তো জন্মগ্রহণও করে না, জন্মও দেয় না, রুহ ঘুমায়ও না, মৃত্যুর স্বাদও গ্রহণ করে না। তো যিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করে তার জন্য তো মাগফিরাত। রোগীর জন্যই তো ডাক্তার, সুস্থ মানুষ তো ডাক্তারখানায় যায় না। তাহলে কুল্লু রুহিন যায়কাতুল মউত, কোন রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটা কোরআনে নাই। আছে কি? পরমাত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটা নাই। কুল্লু রুহিন যায়কাতুল মউত নেই, কি আছে? কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক জীবাত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আবার একটু ফেরকা রয়ে গেছে, স্বাদ গ্রহণ করবে। স্বাদ গ্রহণ করাটা কি? তরকারিতে লবণ হয়েছে কিনা মা বোনেরা একটু সুরা জিহ্বায় দিয়ে বুঝে যে তরকারির লবণ হয়ে গেছে। এই যে জিহ্বায় দিয়া টেস্ট করা, এই টেস্ট বলেছে স্বাদ। কুল্লু নাফসুন তাবাকাতুল মউত বলেনি, প্রত্যেক নফস মৃত্যুতে ধ্বংস হয়ে যাবে এটা বলেনি। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, যায়ক মানে স্বাদ গ্রহণ করা, টেস্ট গ্রহণ করা। আবার বলতেছেন মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে মরে যাও। একবার বলতেছেন প্রত্যেক নফস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, দুইবার করে না, দুইবার নাই। কথা আছে না, বীর একবারই মরে, ভীরু দিনের মধ্যে 1000 বার মরে। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মাত্র একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আবার বলতেছেন মুতু, মরে যাও, ক্বাবলা আন তামুত, মরার আগে মরে যাও। এইটা কি ভুল কথা? তাহলে আমি গবেষণা করে দেখলাম একটা মানুষের মধ্যে নফস আছে, রূহ আছে। রূহ কেমনে আছে? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের নিকটেই আছি। তাই তুমি বলেছ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে কোন সন্দেহ নাই সে তার রবকে চিনেছে। তাহলে আমার মধ্যে নফস আছে, রূহ আছে। আমি কোরআন থেকে দলিল পেলাম, একটা পাইলাম নফস, আরেকটা পাইলাম রূহ। আরেকটা জিনিস আছে, একটা মানুষ দুটি দিয়ে গঠিত না। আমি জীবাত্মা পেলাম, বাংলা ভাষায় বলি পরমাত্মা পেলাম। আমি পরম কেউ আমার মধ্যে আছে, আমার মধ্যে আবার জীব আমার মধ্যে আছে। আরেকটা জিনিস কি বলতেছেন কোরআনে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তোমার মধ্যে আমি শয়তানরে খান্নাস রূপে ঢুকিয়ে দিয়েছি। এই যত আকামের লাঠি এই শয়তান।
শয়তান ঢুকেনি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণা ওয়াসওয়াসার থেকে বেঁচে থাকো। তাহলে বুঝা গেল আমার মধ্যে জীবাত্মা, পরমাত্মা, আর একজন হুজুর শয়তানকে খান্নাস রূপে দিয়ে দিয়েছে। তাহলে যদিও আমি মূলে দুই, হাকিকতে আমি তিনটা। এখন এই খান্নাসকে তাড়িয়ে দিতে বলছে। খান্নাসের ধর্ম কি? লোভ মোহ মাৎসর্যে এই বিভিন্ন যত অপকর্ম, এই খান্নাস যে শয়তান, তার চারটা রূপ। একটা ইবলিস, একটা শয়তান, একটা মরদুদ, একটা খান্নাস। এক শয়তানের চার রূপ। এই খান্নাস আমার ভিতরেই আছে। সেটাই আল্লাহ বলতেছেন যে তোমার জীবাত্মার মধ্যে যে আমি শয়তানকে তোমার লগে দিয়ে দিয়েছি, এই আবরণের পর্দায় তুমি আমাকে দেখতে পাচ্ছ না। তাই এই শয়তানকে তাড়াও। এই শয়তানকে তাড়াবার সাধনার রূপ এক এক রকম। মারসালনা রাসূলান ইল্লা বিলিসানি কাওমিহি লিবায়্যানাহু। আমি এমন কোন জাতি, এমন কোন সম্প্রদায় নাই যেখানে কমসে কম একজন রসুল না পাঠিয়েছি, এবং সেই জাতির, সেই সম্প্রদায়ের নিজস্ব ভাষায় আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। সুতরাং এই শয়তানকে তাড়াবার সাধনায় মুনি, ঋষি, অলি, দরবেশ, গাউস, কুতুব, আব্দাল, আরিফ, এটা কি? এই নিজের ভিতরে যে শয়তান, নিজের ভিতরে যে আমির মধ্যে যে আমিত্বটা বাস করতেছে, এটাকে তাড়াবার সাধনার নামই হইল সাধনা, আর কিছু না। তাই আল্লাহ বলতেছেন তোমার মনেই হবে না যে তোমার মধ্যে শয়তান আছে। কেননা শয়তান যখন আদমকে সেজদা না দিয়ে লালতের তক্তা নিয়ে বেরিয়ে যাচ্ছে বেহেশত থেকে, তখন আল্লাহকে বললেন, আল্লাহ আমি 6 কোটি বছর ইবাদত করেছি, আজ আমাকে লালতের তক্তা দিয়ে বের করে দিলেন। আমি আদমকে সেজদা দেই নাই, আমি এই জন্য দেই নাই, আমি আল্লাহ ছাড়া আর কাহাকেও সেজদা দেব না। বলছেন কর্নেলে সেজদা দেওয়া ছেড়ে বেটা না দে ধারা, আল্লাহ রাব্বুল আলামিন তোকেই সেজদা দেব, আর কাহাকেও দেব না। সুজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এটা ভালো করে জানেন, আর কোরআন কইয়া লাভ কি? কত অনুরোধ করলো, কত কি করলো, যে আল্লাহ আমি এটা দেব না। কেন দিবি না? যে আমি আল্লাহ ছাড়া কোনদিন মাথা নত করিও নাই, আর আল্লাহ ছাড়া কোনদিন মাথা নত করবো না। তা আজকাল তো অনেকের মুখেই শুনি যে আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করিল না। তাহলে তো এটা প্রকারান্তে অনেকটা ওই ইবলিস যেরকম কথা বলেছিল সেই রকম কথাই হয়ে গেল। তাহলে ইবলিস কি দোষটা করেছিল? ইবলিসও তো বলেছিল। তার মানে শয়তান আল্লাহকে ওয়াহেদ আল্লাহ রূপে মেনেছিল, আহাদ আল্লাহ রূপে বুঝতে পারে নাই। তাই আল্লাহ বলতেছেন কুল হু আল্লাহু ওয়াহিদ বলেন নাই, বলছেন কুল হু আল্লাহু আহাদ। তুমি দেখতে শিখো যে আল্লাহ অখণ্ড, অদ্বৈত, স্বয়ম্ভূ সত্তা, লা মওজুদা ইল্লাল্লাহ, কোন অস্তিত্ব নাই আল্লাহ ছাড়া। এই রহস্যটা তুমি বুঝতে শিখো। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। তুমি দুই পূর্ব দুই পশ্চিমের যেদিকেই তাকাও কিচ্ছু দেখবে না এক আল্লাহ ছাড়া। আমি যদি প্রশ্ন করি, আল্লাহ সবই তো দেখি, তোমাকেই তো দেখি না,
সবই তো তোমাকে দেখি, তোমাকেই তো দেখি না কেন? এই আমার ভিতরে যে শয়তানটা খান্ডাস রূপে আছে, এটাকে তাড়িয়ে দেন। এই তাড়ানোর প্রেসক্রিপশন হাজার হাজার রকমের, এক এক অলির প্রেসক্রিপশন এক এক রকম। দুধের শিশুর ঔষধের প্রেসক্রিপশন একরকম, 5 বছরের শিশুর প্রেসক্রিপশন একরকম, বৃদ্ধের প্রেসক্রিপশন একরকম। ঠিক সেই রকম আমার ভিতরে শয়তানকে যে খান্নাস রূপে ঢুকিয়ে দিয়েছে। কখন? ওই আজাজিল যখন বললেন, যার জন্য আমি লালতের তক্তা দিলেন, 6 কোটি বছর ইবাদত করার পরেও যাকে আমি সেজদা করি নাই, তাকে আমি যেন ধোঁকা দিতে পারি, তাকে যেন আমি জাহান্নামে ফেলে দিতে পারি। কয় এটা পারবি না, তবে ওয়াসওয়াসা দিতে পারবি, কুমন্ত্রণা দিতে পারবি, করা না করা বান্দার ইচ্ছা। তখনই এই রক্তের সঙ্গে মিশে যে আমার সঙ্গে শয়তানকে দেওয়া, আমি বুঝতেই পারি না যে আমার ভিতরে শয়তান আছে। কি চমৎকার বিজ্ঞানের পদ্ধতি! 15 ছটাক খাঁটি দুধের মধ্যে 1 ছটাক পানি, বুঝাই যায় না, পানির অস্তিত্ব বুঝাই যায় না। তাই প্রত্যেকটা মানুষ মনে করে শয়তান আবার কোথায়। এই জন্য এই 2য় খণ্ড যে বইটা, তার মধ্যে আমি লিখেছি যে শয়তান কোথায় থাকে এইটুক যে না জানে, সে সুফি হয় কি করে, সেই ইসলাম গবেষক হয় কিরকম, এইরকম মোটা বইটা লেখা বলাইছে। অথচ শয়তান কোথায় থাকে জানেই না, ভিত্তি নাই, সে করি নাই। হ্যাঁ, এতখানি মোটা বই লিখছে, তো ভিত্তি ধরতে হবে না। শয়তান কোথায়? শয়তান আমরা সমগ্র কোরআনে পাই যে শয়তান থাকার মাত্র 2টি জায়গা আছে, আর নাই। only 2 places, 2টি জায়গা আছে যেখানে শয়তান থাকতে পারে। সেই 2টো জায়গা কি? একটা জিনের অন্তর আর একটা মানুষের অন্তর। অন্তর ছাড়া শয়তান থাকতে পারে না। অন্তর ছাড়া শয়তানের থাকার জায়গা নাই, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও নাই। দলিল আপনি যে বললেন, এর দলিল দেন। যে আপনি বললেন যে শয়তানের থাকার স্থান একমাত্র জিনের অন্তর আর মানুষের অন্তর। জিন আমি দেখি না, তো আপনি যখন বলছেন এটা মানলাম। মানুষ নেই আমাদের কাজ কারবার, এইটা আমি মানলাম, ওটা বিশ্বাস করলাম, এটা দেখা মানলাম। আর কোথাও শয়তান থাকে না, এর দলিল কোরআনতে খুঁজেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকাল কুদ্দুসুল আজিজুল হাকীম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আসমান জমিন বিশ্ব ব্রহ্মাণ্ডে সব আল্লাহর তৌহিদে বাস করে, সব আল্লাহর জিকির করতেছে। যেটা তৌহিদে বাস করে সেখানে শয়তান থাকে না। তৌহিদের সঙ্গে শয়তান থাকতে পারে না। তাহলে সৃষ্টি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ নিজে ঘোষণা করতেছে তারা তৌহিদে বাস করে, তারা আমার জিকির করতেছে। সুতরাং শয়তানের থাকার একমাত্র স্থান হল জিনের অন্তর আর মানুষের অন্তর। আমরা নিজের ভিতরে শয়তান না খুঁজে আমরা বাহিরে শয়তান খুঁজি, এটাই আমাদের জীবনের সবচাইতে বড় ভুল। আমরা যখন একটা গানের একটা লাইন শুনি সবাই আনন্দ পায়,
সবাই অভিভূত হয়ে যায়। সেই লাইনটা কি? যদি একটা গান গায়ক গায়, ভবের নাট্যশালায় মানুষ চেনা দায়, তখন আমরা সবাই খুশি হয়ে যাই। কেন খুশি হই? আমার ভিতরে খান্নাস আছে, শয়তান আছে। শয়তান আছে দেখেই খুশি হই। বাহ বাহ, কি সুন্দর বলছে। ঠিকই তো, ভবের নাট্যশালায় তো মানুষ চেনা বড় কঠিন। গানটা তো চমৎকার। কেন খুশি হই? আমার মধ্যে শয়তান খান্নাস রূপে আছে দেখা খুশি হই। এই গানের লাইনটা একটু বদলে দিই, সবাই মুখ চুয়া হয়ে যাবে। এবং এটা বলে কয় কি হুজুরে, ভবের নাট্যশালায় মানুষ চেনা যায় খুশি। একটু বলি, ভবের নাট্যশালায় নিজেকে চেনা দেয়। এই বেচা রয়ে গেল। এটা বল হুজুর কি কয়, আগেরটা তো সুন্দর ছিল, এইটা কেমন কেমন শোনা যায়, নিজেকে চেনা দেয়। অন্যের উপরে ঠেলে দেওয়া মানুষের প্রবৃত্তি, নিজের উপরে বোঝা আসলেই মোড়ামুড়ি শুরু হয়ে যায়। এইটাই মানুষের মেন্টালিটি। ওই অমুক এটা বলতে আমাদের ভালো লাগে। আমি নিজে কি কতটুক, সেটা আমার নিজেকে আত্মসমালোচনার মাধ্যমে যে আমি শুদ্ধ করব, এটা আমার কাছে যেই শুনি ভবের নাট্যশালায় নিজেকে চেনা দেয়। কত এটা কোনো গান হইল নাকি? ভাল লাগে এটা শুনতে। কোনটা ভাল লাগে? ভবের নাট্যশালায় মানুষ চেনা দেয়। ওটা অন্যের রূপে গিয়া পড়ল, ঠিক না? তাই বললাম যে একটা মানুষের মধ্যে তিনটা জিনিস, একটা শয়তান, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। একটা শয়তান, একটা নফস, একটা রূহ। এই এর থেকে আল্লাহ বলতেছেন, মুতু কাবলান তামুত, মরার আগে বলে যাও শয়তানকে তাড়িয়ে দাও, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাসকে তাড়িয়ে দাও। তাই খান্নাসকে তাড়াবার যে প্রেসক্রিপশন, এটাই ওলি আল্লাহরা দিয়ে গেছেন, আর কিছু না, আর কিছু দেয় নাই। এটুকের জন্যই এত কান্না, এটুকের জন্যই লালন গীতি, এটুকের জন্যই সেই দুর্দুষার গান, এটার জন্যই সেই পাঞ্জুসার কালাম, এটার জন্যই সেই হাসন রাজার কালাম, এটার জন্যই মনমোহন দ্বিজদাস জগদীশের কালাম। এই সব একই সাগরে লীন, একই কথা ভাষায়, ছন্দে, গানে বলে যাচ্ছে যে তোমার ভিতরে যে অশুভ শক্তিটা আছে, এটাকে বের করে দাও। বুঝছেন? ভাষা ভিন্ন, ভাষা ভিন্ন, ভাবের বাহন ভিন্ন, কিন্তু কথা একটাই। এখন এই ফরিদপুরের প্লেনেও আসা যায়, ট্যাক্সিতেও আসা যায়, লঞ্চেও আসা যায়, কত রকম ভাবে আসা, আইটাও আসা যায়। তাই এই প্রেসক্রিপশনটাই হলো মেইন। এই প্রেসক্রিপশনটা যে দিতে পারে সেই গুরু। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন, তিনি তো গুরু। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন, তিনি তো গুরু। সুতরাং এই গুরুর কাছে শিক্ষা দিতে হবে। গুরু বিনে উপায় নাই, গুরু বিনে উপায় নাই। এই গুরুকে অস্বীকার করেছিল শয়তান। তাই বলেছিল, আদমকে আমি কখনোই সেজদা দেব না, আদমের বৎসতা আমি স্বীকার করব না, আমি তোমাকে একা ডাকবো, তোমাকে আমি সেজদা দেব। সুতরাং এই রহস্যের যে জিনিসটা, বিষয়টা, এই বিষয়টা ওলি আল্লাহরা ধরিয়ে দিয়েছে। তাই জগতে সত্য প্রচার করে গেছেন সব মুনি ঋষি, অলি, গাউস, কুতুব, আবদাল, আরিফ রাই। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। যে বুঝতে পারে না, এটাও তার তকদির। যে বুঝতে পারে,
এটাও তার তকদির। এই একটা দিন চলে যাচ্ছে, কবরের দিকে এগিয়ে যাচ্ছি। একদিন চলে যাব, দেখব পুত্র কন্যা যাদের জন্য এত মাটি খামচেছি, এত সত্য মিথ্যারি করেছি, ভূতের মতো খেটেছি, কেউ আমার সঙ্গে না, আমি সম্পূর্ণ একা চলে যাচ্ছি। আমি ইলিউশনের মধ্যে ছিলাম, একটা মহামায়ার মধ্যে আমি বাস করতাম। তখন তার চৈতন্য হয়। সুতরাং এই প্রেসক্রিপশনটা কিভাবে, এইটি আমি ওই কিছুক্ষণ আগে আমি বলতেছিলাম আজম সম্বন্ধে, যে আজম এই লাইনে ছিল না। ও আমাকে হাসতে হাসতে বললেন যে বাবা আমার 14 গোষ্ঠীর মধ্যে এই লাইনে নাই। বাবা আপনি পাল্লায় পড়ে আমি আসলাম, কারণ আপনার একটি কথায় আমি একসময় হালে হয়তো ভক্তদের বলতেছিলাম যে সারা জীবন আজম বাবা বাবা ডাইকা যাবি, পাবি না কিচ্ছুতেই, বাপ ডাইকা লাভ কি, মইরা গেলে পাবি, এটা তো বাকি। আয় সাধনা কইরা দেখ। আমি তাহলে সাধনার প্রেসক্রিপশন দিই, তুই 3টা বার কর। যদি কিছু 3 বারে তুই কামেল হইতে পারবি না, কিন্তু কিছু তো বোঝা যাবে। পুকুরে মাছ আছে কিনা আছে, 2-3টা জাল ফেললেই তো বোঝা যায়। তাদেরকে ফেলে দিলাম। আজম সাধনা করে যদি কোনো নিদর্শন না পাস যে না এই সাধনার মধ্যে, সাধনার পুকুরে আমি জাল ফেললাম, দেখি 2-1টা মাছ উঠে কিনা, সাধনা করবার গিয়ে বোকা পেয়ে যাবে। বাবা এত সুন্দর সাধনা আপনি জানালাম কি, এটা আমার নামে, এটা হযরত বু আলী শাহ কালান্দারেরটা দিলাম। হযরত বু আলী শাহ কালান্দার যে মাসনাদে বু আলী শাহ কালান্দারের মধ্যে যে সাধন পদ্ধতি লিখে গেছে, সেইটা তোকে দিচ্ছি, তোর বাপের কোনো ক্রেডিট নাই। বাবা এইটা দিলেন। আমি বাবা জান শরীফ শেষুরের শরীর নূরে হকগঞ্জে নূরের মধ্যে 23টি মোরাকাবার প্রেসক্রিপশন আছে। আমি এত বড় ভক্ত হয়ে তো একটাও নিলাম না। খাজা গরিব নওয়াজের আছে, আমি তো নিলাম না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আছে, আমি তো নিলাম না। গাউসুল আজম গাউসে পাকের আছে, আমি তো নিলাম না। আলাউদ্দিন কালিয়ার সাবেরির আছে, আমি তো নিলাম না। ফরিদুদ্দিন গঞ্জে সকারের আছে, আমি তো নিলাম না। কাঠটা নিলাম ওই ফরিদুদ্দিন গঞ্জে সকারের মুরিদ এবং খলিফা হযরত বু আলী শাহ কালান্দারের প্রেসক্রিপশনটা নিলাম। কারণ এই 21 শতাব্দীতে এই প্রেসক্রিপশনটা হল সবচেয়ে সুন্দর। করো করো, কিছু না পাও চলে যাও। আজমের কাছে ভালো লাগলো। তুমি 3টা সাধনা করো, যে 0 হয় বলল বাবা আসসালাম আলাইকুম, আমি অন্য গুরু ধরি গিয়া, আমি কিছু পাইলাম না। এই জন্য আমার ওয়াজের কাছে আছে, সাধক মুরিদ শত শত গুরু বদলাও। গুরু তোমার মুখ্য না, মুখ্য তোমার নিজেকে চেনা। কারণ একটু আগে বলেছিলাম, হারমোনিয়াম দিয়ে গাইলাম, খাজা তোমার শান কত বড় রে, বাবা ভান্ডারী তোমার শান কত বড় রে, বাবা সুরেশ্বরী তোমার শান কত বড় রে, সব বলিলে বললাম। বললেও শান আছে, না বললেও আছে। সূর্যের আলো বিকিরণ করে যতই গান গাই, আর মেঘে থাকলে ওই সূর্যই থাকবে। তো তার শান বলো, এই গান গায়ে তুমি কি পাইলা? তুমি তো গান গাইয়েই গেলা, পাইলাটা কি? কিছু তো পাইলা না। তার চ্যালেঞ্জ গ্রহণ করো। তুমি আমার বললো বাবা এই 3টা মোরাকাবা এটা কোরআনে আছে। কোথায় বাবা? আমি সূরা তাওবা বা বালাতের 2 নম্বর আয়াত আছে। আয়াতটা কি রে বাবা? ফাসিহু ফিল আরদে আরবাআতা আশহুরিন। সুতরাং তুমি দেহের মধ্যে 4 মাস ভ্রমণ করো, দেখতে পাবে আল্লাহ ছাড়া কিছু নাই।
করে থাকেন। আর যে অসাধক মুরিদ খবরদার পীর বদলায়ও না, আগুন নিয়ে খেলা করা হবে। তোমার যদি সাধনা করার ইচ্ছা থেকে থাক, বহু বড় বড় জায়গাতে আছে, আমার এখানে আছে। এটা আমার বাবা মাহতাব জানেন। বাংলাদেশে 7-8 হাজার কোটি টাকার মানুষ মাহতাবরে দিয়ে গেছিলাম। আমার মেয়ের জামাই তার এখানে চাকরি করে। সার সার কুচে কুচে মুখ ফেলে ফেলায়, আর ওই সার আমার সামনে এমনি করে। তুমি আমার দোতলার উপরে নিয়ে বললেন, হুজুর আমি সাধনা করি। এমনকি আপনাকে আমি একটু পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতন আমি একটু চায়া দেইখানে, কারণ রিমোট কন্ট্রোল দিয়ে দরজা খুলে, রিমোট কন্ট্রোল দিয়ে আলমারি খুলে এই দেখলাম কত বড় ধনী। মাহাতাব বলল যে বাবা নিচের বৈঠকখানা 1.5 কোটি টাকার ফার্নিচারই হবে, আমি নামটা বলবো না। এই মানুষটা দোতলায় নিয়ে বলতেছেন, রিমোট কন্ট্রোল দিয়ে দরজা বন্ধ করেছে, হুজুর আমাকে সাধনা করবো। ওই সাধনা সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ বইয়ের শেষে লেখা আছে। সিস্টেমটা দেন, খাতা কলম নিল, উনি লিখতেছেন এইটার পরে এইটা, এইটা এতবার এই, তারপর মোকামগুলি লতিফাগুলো সব আমি বলে দিলাম। দিয়া বললাম, বাবা বাংলাদেশে আপনার নাম সবাই জানে, এত বড় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এর মালিক আপনি, এই হাজার হাজার কোটি টাকার মানুষ, আপনি কেন সাধনা করবার দেবেন? বাবা আমি গভীর ভাবে চেয়ে দেখলাম এই ধন সম্পদ আমার ছেলে মেয়েরা খাবে, আমি শূন্য হাতে চলে যাব। আমার হঠাৎ মনে পড়ল সূরা কাহাফের সেই যুলকারনাইনের কথা, বিশ্ববিজয়ী যুলকারনাইনের কথা। উনি মরার আগে প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে আমি বিশ্ব জয় করেছি, প্রধানমন্ত্রী আমার, আমি যখন মারা যাই আমার হাত দুটা বাহিরে রেখে কাটিয়া দিয়ে দিয়ে দিও, কারণ হাজার হাজার মানুষ আমার লাশ কবরে নিবার সময় দেখবে। প্রধানমন্ত্রী বললেন, মহারাজ আপনি বিশ্ববিজয়ী যুলকারনাইন, আপনার লাশের হাত বাহিরে দিয়ে এই খাটিয়া দিয়ে নিয়ে যাব, এটার রহস্য কি মহারাজ? হে বিশ্ববিজয়ী যুলকারনাইন। বলল, মন্ত্রী আজ আমি বুঝতে পারলাম বিশ্ববিজয়ী যুলকারনাইনকেও আমার প্রজারা দেখুক, যে আজ সেই বিশ্ববিজয়ী যুলকারনাইনও শূন্য হাতে, খালি হাতে এই দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। আমি খাবো, আমি পড়বো, আমি চলবো। এই দুনিয়াটা একটু প্রতিযোগিতা, এই দুনিয়াটা একটু অহংকার করার স্থান, এই দুনিয়াটা একটু ভালো খাওয়ার স্থান, সব শেষ। করল্লাই খেলে তিতা লাগে, মিষ্টি খেলে মিষ্টি লাগে, কণ্ঠের নিচে গেলে আর করল্লাও চেনা যায় না, মিষ্টিও চেনা যায় না। দিস অ্যান ইলিউশন। এই ইলিউশনের জগতে আমরা কি চিনলাম? ঘর চিনলাম, বাড়ি চিনলাম, টাকা পয়সা চিনলাম, ভালো মন্দ চিনলাম, মানুষকে প্রতারণা করতে শিখলাম, সবকিছু শিখলাম, অথচ এই আপন দেহ খাঁচার মধ্যে আমি জাহাঙ্গীরকে কথা বলছি তাকেই চিনলাম না। এর চেয়ে বড় দুঃখ আর কিছু নাই। আমি যে একটা দেহ খাঁচার মধ্যে জাহাঙ্গীর নাম ধারণ করে চলছি, এইটা কি? একে যখন জিজ্ঞেস করি তখন বলে, ওই আল্লাহর কালামে আছে না, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, পরশ নাই, তার নিজের চিনলে আল্লাহও চিনা হয়ে যায়, চুপ হয়ে যায়। তাই একটু আগে বললাম যে যখন আমরা বলি ভবের নাট্যশালায় মানুষ চেনা যায়, তখন সবাই আমরা আনন্দে হাসি। কিন্তু ওই বাক্যটা একটু যদি বদলিয়ে বলি ভবের নাট্যশালায় নিজেকে চেনা যায়, তখনই মুখটা বেজার হয়ে যায়। সুতরাং এই সৃষ্টির, এই দুনিয়ার, এই যে আসতেছি যেন কক্সবাজারের ঢেউ দেখতে যায়, 5 নম্বর ঢেউটা 4 নম্বর হয়, 4 নম্বরটা 3 নম্বর হয়, 3 নম্বরটা 2 নম্বর হয়,
2 নম্বরটা 1 নম্বরটা কুলে এসে বিশাল ইনিয়া চিৎকার দিয়া বাড়ি দিয়া ফানা হয়ে যায়, শেষ হয়ে যায়। কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ঢেউ এই কিনারে ঈশা মিসমার হয়ে গেছে, ফানা হয়ে গেছে। এই ঢেউ শেষ হয়ে গেছে, কেউ দেখতে যায় না। ঢেউটা 4 নম্বর হয়, 4 নম্বরটা 3 নম্বর হয়, 3 নম্বরটা 2 নম্বর হয়, 2 নম্বরটা 1 নম্বরটা কুলে এসে বিশাল ইনিয়া চিৎকার দিয়া বাড়ি দিয়া ফানা হয়ে যায়, শেষ হয়ে যায়। কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ঢেউ এই কিনারে ঈশা মিসমার হয়ে গেছে, ফানা হয়ে গেছে। এই ঢেউ শেষ হয়ে গেছে, কেউ দেখতে যায় না। কারা শেষ হবে তাদেরকে দেখতে যায়। কি ইলিউশনের জগতে বাস করি, কি আরাম, একটু কাপড় চোপড় পরে আহা কি আরামে আছে। ঘড়ির কাঁটার মতো টিক 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 করে চলছে, সে গরিবেরটাও চলছে, আমারটাও চলছে। তাই বারবার বললাম যে আমি তো সবই চিনলাম, তো নিজেকে তো চিনলাম না। এই নিজেকে চেনার প্রেসক্রিপশন কে দেবে? যে দিতে পারবে সেই তো গুরু, সেই তো গুরু। কই বাবা কবির আহমদের গুরু তো হিন্দু ব্রাহ্মণ ছিল, এবং তার দেওয়া মন্ত্র সাধনা মোরাকাবাতেই তো উনি কামেল হয়েছিলেন কবির। তাই বলে কি বাবা কবির আহমদ সাহেব যে হিন্দু ব্রাহ্মণ গুরু ধরেছিলেন, এটা কি কোনো দোষের বিষয়? কখনো না। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বালুদীর তার গুরু তো বাবা গফুর শাহ, এতে কি দোষ আছে? শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর গুরুর নাম গফুর শাহ, 2য় খণ্ডেই আছে। এতে তো দোষের কিছু নাই। গুরুর তো জাত থাকে না, গুরুর তো সাইনবোর্ড থাকে না, গুরু তো সার্বজনীন। তাই শামসুর তাবরিজকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি মুসলমান? সেটা তুমি রে মুসলমানা কে বন খুদরা নমিদানম না তসরাও না ইহুদিয়াম না গাবরাম না মুসলমানম। শামসুর তাবরিজ তুমি বলে দাও, তুমি অগ্নি উপাসক নও, ইহুদিও নও, খ্রিস্টানও নও, এমনকি তুমি মুসলমানও নও। কেননা পরম গুরুর কোন জাত থাকে না। যার মধ্যে জাতের গন্ধ আছে সে আবার গুরু হয় কি করে? সে গুরু নামের কলঙ্ক, সে গুরু নামের ভেক ধরেছে। এই নমাজ মানুষকে বেহেশতে দেয়, এই নমাজ মানুষকে মেরাজে নিয়ে যায়, আবার এই নমাজি ওয়াইল নামক দোজখে ফেলে দেয়। একটু আগে বলতেছি ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সুতরাং ওয়াইল দোজখ লুল্লিল ওই সমস্ত মুসাল্লিনা, ওই সমস্ত মুসল্লিদের জন্য আমি ওয়াইল নামক দোজখ রেখে দিয়েছি। কাদের জন্য? আল্লাযীনা যাহারা আন সালাতিহিম, তাহাদের নামাজগুলোকে সাহুন, মানুষকে দেখাবার জন্য পড়ে, আমার জন্য পড়ে না, আমার নৈকট্য পাবার জন্য পড়ে না। বলে দাও তাদের জন্য ওই নামাজও ওয়াইল দোজখ। এটা কি কয়? আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজি মেরাজের জন্য, মেরাজে যাবার, এই নামাজি মুমিনকে মেরাজে নিয়ে যায়। তাহলে একই নামাজ, কি আল্লাহ বলছো? একই নামাজ একজনকে তুমি মেরাজে নিয়ে যাচ্ছ, একই নামাজ পড়ার পরে তাকে ওয়াইল দোজখে ফেলে দিচ্ছ। এ কি রকম কথা আল্লাহ? একই স্টিল দিয়া সার্জেলেরও চাকু তৈরি হয়, একই স্টিল দিয়া কসাইরও চাকু তৈরি হয়। স্টিল এক, চাকু এক, সার্জেনের চাকু আর কসাইয়ের চাকু দুটাই তো স্টিল দিয়ে, দুজনেই কাটে। একজনের কাটারে বলে অপারেশন,
আরেকজনের কাটারে বলে জবে। একজনের পেট কেটে মানুষ বাঁচায়, বাঁচাবার নিয়ত করে, হায়াত মউত রেজেক দৌলতের মালিক আল্লাহ, কিন্তু তার নিয়ত পবিত্র যে মানুষটাকে নিয়ে আমি পেটটা কেটে তার গল ব্লাডারের স্টোনটা বের করে তার নিয়ে বাঁচাতে পারি। তার হাতেও তো সেই ধারালো ছুরি, সেও তো রুগীটাকে পেট কেটে গল ব্লাডারের স্টোন বের করে বাইরটাকে সিক্রেশন নষ্ট হয়ে গেলে সেটা তাড়াতাড়ি সরিয়ে দেয়, মানুষটা প্রাণ পায়। ওই একই লোহা দিয়ে স্টিল দিয়ে তৈরি চাকু কষাই গলা কেটে জবে করে গোস্ত বিক্রি করে। তাহলে স্টিল এক, চাকু এক, নিয়ত দুটা। একজনের নিয়ত করে কেটে মানুষটাকে কিনি বাঁচাতে পারি, আরেকজনের নিয়ত হলো গলা কেটে গোস্ত নিয়ে বিক্রি করতে পারি। একই নামাজ একজনকে মেরাজে নেয়, আরেকজনকে ওয়াইদ ঝুঁকে ফেলে দেয়। বুঝছেন? এই রহস্য। সুতরাং একদিন আমি এক ভক্তের বাড়িতে গেছি, একটা শিক্ষিত লোকই আমাকে মানে, খুব এমনি মানে। তো বলতেছেন অন্যরে যে কৃষ্ণ গোপীর সঙ্গে প্রেম করলে হয় লীলা খেলা, আর আমি করলে হয় বদমাইশ। আমি ডাক দিয়ে বললাম, আসো বাবা, ভালো হাত, তুমি সত্য কথা বলছো, একটু কবুল বলো নাই। তুমি করলে বদমাইশির বদমাইশিও হবে, আর কৃষ্ণ করলে ওটা লীলা হবে। হুজুর কেমনে? আমাকে বসো, এই বেশি দিন লাগে না। আমাকে আদনান স্বামী আইছিল, দেখছো সেদিনকার গজল গাওয়া পপ গায়ক, এই মোটা বত্রিশা আবাহনী মাঠের মধ্যে 2000 টিকিট, 2000 টাকার টিকিট ব্ল্যাকে বিক্রি হয় 5000 টাকা, খবরের কাগজে পড়ি। আদনান স্বামীর গান শুনবার গেলে তুমি 2000 টাকার টিকিট 5000 টাকা ব্ল্যাকে দিয়া তার গানটা শুনে আসো, টাকা দিয়া, তাও টিকিট নিয়ে ব্ল্যাকে কিনা। ওই একই গান তুমি গাও, একটা মানুষ শুনন তো দূরের কথা, কুকুর সাহেবরা ঘেউ ঘেউ উপহার পাইবারই বেশি সম্ভাবনা আছে। ওই একই গান তুমি হারমোনিয়াম দিয়ে গাও, ভোগ 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 করে উঠবে। তো তোমার জন্য আদনান স্বামীর গান শুন যখন গাইবা, কুত্তায় ঘেউ ঘেউ করবে। আর আদনান স্বামী যখন ওই গান গাইব, 2000 টাকার টিকিট ব্ল্যাকে 5000 টাকা দিয়ে তুমি দেখবার যাও। তাই আদনান স্বামীর গান ওটা ওর জন্য লীলা খেলা, তুমি গাইলে এটা বদমাইশি হয়, তা হুজুর মাপ চাই। সুতরাং যার জন্য একই তো মানুষ, ঠেলা গাড়ি চালায়, ওরও হাত পাও মাথা মুন্ডু আছে, আলবার্ট আইনস্টাইনেরও মাথা মুন্ডু হাত পাও আছে, দেখতে তো দুইটা একই রকম। এটাই তো ধোঁকা। আমি তোমাদেরই মতো একজন বাদশা, কোরআনের এক জায়গাও নাই আনা ইনসানুল মিসলাকুম, আমি তোমারই মতো মানুষ নাই। বাসার মানে চামড়া। বাসার কিরকম একটু বুঝিয়ে দিই। ছেলে পেলের আধুনিক বইয়ের মধ্যে দেখবেন টিতে টাইগার, এলে লায়ন, আব্বু এইরকম কেন, এটা থাপা দিয়া দইরা হরিণ খায়, এইটাও দইরা, এটা বনের রাজা। কি খায় বাবা? এই গার মটকে হরিণ খায়। বাবা বাবা এই সিংহ এইটা কই থাকে? বনে। এইটা দেখুন, এই ছবির দেখলাম, ছবির দেখাটা হইল ছায়া, আর আসল দেখা হইল রিয়েল। ছবিতে বাঘ দেখলেন, এইবার বনে যায় বাঘ দেখেন। আর তেমনি বুঝাবো আপনাদের, ছবির বাঘ দেখেই ভাল পারেন, একটু বনের বাঘ দেখেন কয়বার ফিট হন। ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখি ওই হরিণে ধরতেছে,
বাবা কিরকম করে ধরতেছে বাবা, বাবা এটা কোথায়? আমি আফ্রিকার নাইজেরিয়ায়। বাবা যাবো আমি তো গাছের উপরে উঠে এটা দেখবার গেলে তুই ফিট হয়ে যাবি, আবার পইরা গেলে তলে খায় ফেলাইব। এই দেখ এইটাই বালা, কইটা তো আসল দেখা না। তাহলে এই সত্য জানবো কেমনে? ওগো মহানবী, আপনি যে হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা মোরাকাবা করেছেন একাগ্র মনে, এই ধ্যান সাধনার পরেই তো রুহুল আমিন আপনার কাছে আইসা কোরআন নাযিল করল। আল্লাহ পাক, কাবা ঘর তো আপনার ঘর, হেরা পর্বত তো আপনার ঘর না। হেরা পর্বতের গুহাতে তো আপনার ঘর কোরআনে বলেন নাই। আপনার কাবা ঘর আপনার ঘর, সেই ঘরের মধ্যে কালাম না নাজেল হলো না, নাজেল হলো সেই 2500 ফিট উঁচায় জাবালুন নূরের সেই হেরা পর্বতের অন্ধকার গুহায়। আপনার কালাম আপনার ঘরে পেলাম না, আপনার কালাম আমি পাই সেই এক অন্ধ প্রকোষ্ঠ 2500 ফিট উঁচায় 1500 বছর আগে, 15 বছর 1 মাস 19 দিন সময় অসময়ে মোরাকাবা মুশাহাদার ধ্যানের পরে তারপরে আমার মহানবী দেখা পায়, সেইখানে কোরআন নাযিল হয়। আল্লাহ, স্বর্ণ পাবো স্বর্ণকারের দোকানে, মাছ পাবো জেলের কাছে, এ কি খেলা? আল্লাহর ঘরে আল্লাহর কালাম নাই, জেলের ঘরে আল্লাহর কালাম। 114টা সূরার একটা লাইনও কাবা শরীফে নাযিল হয় নাই, অথচ সেটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর কালাম পাই না। খুব ইশারার মতো শুনলেন কথাগুলো, ফরিদপুরে জীবনে প্রথম আসছি তাই বলতেছি। আল্লাহর ঘরে আল্লাহর কালাম পাই না, আল্লাহর কালাম পাই সেই আখান্দা দুর্গম 2500 ফিট জাবালুন নূর পাহাড়ের হেরা পর্বতের গুহায়। এই 21 শতাব্দীতেও হাজিরা সেই গুহার মধ্যে যৌবন প্রাপ্তরা ছাড়া তাও 6 বার পানি খায়া ঢুকে। দেখে আমার ডাক্তার সাহেব চিন্তা এইখানে কি করে আমার মহানবী সাধনা করলেন। মৌলানা সাহেব, এই 15 বছরের মোরাকাবা মুশাহাদার ধ্যান সাধনাটি আপনি কিছু দিয়ে কাট করে কাইতে কোন 5 ওয়াক্ত নামাজ পড়ে বেহেশতে যান গা। ভালো, আপনার কথাও ভালো, আপনি যতটুকু বুঝছেন ততটুকুই তো বলবেন। মহানবীর তো ধ্যানের প্রয়োজন ছিল না, কারণ আল্লাহ বলতেছেন আদম যখন পানি এবং মাটির মধ্যেও ছিল না তখন আমি মহানবী ছিলাম। তাহলে উনি কেন ধ্যান সাধনা করতে গেলেন? তাওহীদের শিক্ষা, নিজে আগে মিষ্টি ছাড়ো, তারপরে বৃদ্ধর ছেলেকে বলো মিষ্টি খেও না। আগে তুমি ধ্যান সাধনা করে দেখিয়ে দাও তোমার উম্মতকে, যদি আল্লাহর নৈকট্য পেতে চাও, পরমের নৈকট্য পেতে চাও, এই মোরাকাবা মুশাহাদা ছাড়া অসম্ভব। কতটি গাঠি ভইরা কথা শিখবেন আমার কাছে, কথাগুলো নিয়ে ধেই ধেই করে যাবেন বাজারে, 2-4 জন আটকাইতে পারবেন। হ্যাঁ, কি আলাল আটকে ফেলেছি। মনের তৃপ্তি, সাময়িক তৃপ্তি, এটি একজনকে ছোট করতে পারবেন, হারিয়ে দিতে পারবেন। কিন্তু আমি কি পাইলাম? আমি কি পাইলাম? এইটাই মহানবী দেখিয়ে গেলেন। যদি সত্য পেতে চাও, যদি নিজেকে চিনতে চাও, যদি আপন সত্তাকে পরিস্ফুটিত করতে চাও, যদি রূহকে জাগ্রত করতে চাও, আসো। আমি যেরকম আদমের জিসমিয়াতের আগে আমি নবী, তোমাদের জন্যই আমি এই মোরাকাবা মুশাহাদা করেছি, যাতে আমার উম্মতরা এটা শিখতে পারে। নাই, সেটাই বাদ দিয়ে দিচ্ছে। সেটাই আমি গালি দেব না, তো আপনাদের তকদিরের খেলা, আর গালি তো নাই। এই সাধনা কি? এই মোরাকাবা। কোন পীর ফকিরের এখানে গেল, আগেরকার ওলি আল্লাহ গো সুদ্দা
12 বছর, 18 বছর, 22 বছর, 24 বছর ধ্যান সাধনায় জঙ্গলে কাটাইছে, এখন 12 মাস দিলেই 4টা মোড়ামুড়ি উঠে, তো পাবেনটা কি? কতগুলো কথা শিখবেন আমার মতো, ঘাট করে হারিয়ে দিবেন। যেমন আমার কথা দেখাই, কিচ্ছু না, কতগুলো কথা শিখে একজনকে আমি হারিয়ে দিলাম। হ্যাঁ হারেন, কিন্তু আমি কি চাপাইলাম আমাকে একটু জিজ্ঞেস করি না? আমি তো ভবের নাট্যশালায় মানুষ চেনা দায় শুনে খুশি হই, কিন্তু যেই গায়ে উঠে ভবের নাট্যশালায় নিজেকে চেনা দেয়, তখন কেন আমার মুখটা বেজার হয়? এটা একটু গবেষণা করি না? আমাকে নিয়ে আমি একটু চিন্তা করি না? কেন মহানবী সেই ধ্যান করতে গেলেন? মহানবী এই সাধনা কেন করলেন? উনি তো আদমের জিসমিয়াতের আগে নবী, আল্লাহ বলতেছে। তার তো ধ্যানের প্রয়োজন ছিল না, তার উম্মতকে উনি এতই ভালোবাসতেন। ছোটবেলা আপনি এই যেমন আবগ তারিখ, এই যে এখন ওর বাচ্চারেও ক খ গ ঘ বা ABCD পড়াচ্ছে, ও যদি একা একা বৈশাইছি চেয়ারে ABCD পড়ে, তাহলে মানুষের পাগল ধারণা করতে পারে। কেননা ওই ইংরেজি সাহিত্যে পাশ করে ABCD পড়ে কি করে, ঠিক না? হ্যাঁ, ABCD পড়লে তখন একজন মানুষ খুঁজবে যে ওর সঙ্গে, ওনার সঙ্গে বোধহয় ওনার নাতি আছে, নাতিরে শিখাইতেছে। যেই দেখবো যে না একটা 5 বছরের নাতি আছে, তখন ওই সৈয়দ তারিখ ইংরেজিতে এবে হইল, না ঠিক আছে, ঠিক আছে, নাতিরে শিখাইতেছে A পড়ো B C D। আর যখন ইজিপ্টিয়ানে বৈশা যদি একা একা ওই অ্যালফাবেট পড়তে থাকে A B C D, তখন আমরা চিন্তায় পড়ে যাব, নাতি কই, নাতি কই নাই। হায় হায়, তারিখে একা একা ইজি চেয়ারে বসে ABCD পড়ে গেল। এটা ঢাকা ইউনিভার্সিটির বি অনার্স ইন ইংলিশ, ই আবার ABCD পড়ে গেল, নাতি খুঁজি নাই। তাহলে কি তারিখ পাগল হয়েছে নাকি? তখন আমরা পাগল মনে করি। ইয়া রাসূলুল্লাহ, এই আপনি সেই রকম আমাদেরকে উম্মতকে নিজের সন্তান মনে করে নিচে কষ্ট করে হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন সময় অসময় ধ্যান করে তারপরে আপনি সত্যকে শিখিয়ে গেছেন, সত্যকে ধরিয়ে গেছেন। সেই সত্য সাধনার পথ, সেটাই আমাদের আলিঙ্গন করার বিষয়। কিন্তু কেন নাই? আজ সুফিবাদ পার্সি ভাষার উপরে, তার ভাণ্ডটি পার্সি ভাষায়, পার্সি ভাষার মধ্যেই সুফিবাদের মূল রহস্য। কিমিয়ায়ে শাহাদাত বলেন, মসনবী শরীফ বলেন, মাওলানা জালালউদ্দিন রুমির যেটা বিশ্ববিখ্যাত, সেটাও পার্সি ভাষায় রচিত। ওহাবিরা, সৌদি আরবের ওহাবিরা দেখলেন যে না, এরা তো সুফিবাদ মানে না, এদেরকে তো তাড়ানো যাবে না পৃথিবী থেকে। কি করা যায়, কি করা যায়, কি করে এই সুফিবাদের গোড়াটা উঠিয়ে দেওয়া যায়? মিটিং বসল সৌদি আরবে। মিটিং বসার পরে একজন জ্ঞানী লোক বললেন, মহারাজ, যদি সমস্ত পৃথিবীর মাদ্রাসা থেকে পার্সি ভাষাটাকে চিবিয়ে কেটে বাদ দিয়ে দিতে পারেন, তাহলে আর সুফিজম থাকবে না। আজ পৃথিবীর কোন মাদ্রাসায় আর পার্সি ভাষা পড়ানো হয় না। আগে আমরা দেখতাম মাদ্রাসা থেকে শত শত আল্লাহর ওলি বেরিয়ে আসতো, আর আজ ওই পার্সি ভাষাকে চিবিয়ে কেটে দেবার পরে কি হয়েছে? নিউটনের সূত্র, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান এক্সাক্ট অ্যান্ড ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন। আজ সেই মাদ্রাসার থেকে আগের দিনে শত শত ওলি বের হতো, আর আজ এই 21 শতাব্দীতে মাদ্রাসা থেকে তালেবান বের হয়। কি জোশ, যেন কি কায়েম করে ফেলবে। এই সুফিবাদকে
ধ্বংস করার জন্য, সুফিবাদকে দমন করার জন্য কত রকম প্রচেষ্টা, কত রকম। তাই সব ফেলে দিয়ে এই একটু হয়তো পার্সি ভাষাটা সম্বন্ধে পড়েছিলাম ম্যাট্রিক পর্যন্ত, তাই হয়তো টটর মটর জানি, ভালো জানে আমাদের মৌলানা এই মাহতাবুদ্দিন মশা। বলল, বাবা আসেন আমরা সুফিবাদটাকে উঁচু করে তুলি, এইটাকে তুলে ধরি, এই সুফিবাদটাকে ভালো করে তুলি। আমি আরেকজন এসে বললেন, বাবা সারা বাংলাদেশের 25-30 হাজার কলেজে প্রফেসর আছে, আমরা ত্যাগ করে প্রত্যেকের হাতে একটা করে সুফিবাদের বই, একটা বা দুটা যে কয়টা হোক, আমরা প্রত্যেক প্রফেসরের হাতে দেব। 1 লক্ষ স্কুল শিক্ষক আছে, তাদের হাতে আমরা একটা করে বই দেব, সুফিবাদের বইগুলো। এইভাবে আমরা প্রচার করব। অর্ধেক পড়বে না, গ্রহণ করবে না, অর্ধেক গ্রহণ করবে। এইভাবে আমাদের প্রচার করতে হবে। আমি বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে টাকা দেবে? এই পরশুদিন আমি এক জায়গায় এক পিসাবের এখানে আমি ওয়াজ করে আসলাম, মানে সেখানে আমার যাইতে হয়। উনি খাবার সময় বললেন, জাহাঙ্গীর ভাই বুকটা ফেটে গেল, আপনি ঠিকই বলছেন যে বিরাট বিরাট এক একটা গেট বানাই, আপনি 15,000, এক একটা 20,000 25,000 টাকা নেয়। আমি এই ঝকঝক ঝলমলানো গেট, এটা দেখে আমি খুশি হব, কিন্তু এই গেট দেখে ওয়াহাবি আসবে না। ওয়াহাবি মতবাদকে ঘায়েল করতে হলে কলম লাগবে, শক্তি লাগবে। সুতরাং আজ সব দরবার নীরব, সব কোনো প্রচার নাই, কোনো প্রচার নাই, সত্যের প্রচার নাই। তাহলে কি সেই রাসূলুল্লাহর কথা যে আখেরি জামানার ইমানদারদের ইমান হাতে জ্বলন্ত কয়লা রাখার মতো হবে? আজ তো তাই দেখতেছি, ঠিক না? ইয়ে বাবা তো বুড়া মানুষ, একটু ক্লান্ত, একটু বলাজাত করে দিই, দিয়া শেষ করে দিই। হ্যাঁ আজম বাবা আসেন, একটু হালকা একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে বুঝবার তৌফিক দান করো। তোমার পাক দরবারে আমরা সবাই হাত তুলেছি, আমরা যেন সত্যকে বুঝতে পারি, সত্য সাগরে অবগাহন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বৈষয়িক বিষয়ে কিছু চাইলাম, আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার সঙ্গে হাত তুলেছে, তাদের মনের মকসুদগুলো যদি ন্যায়সঙ্গত হয়, সেটা তুমি কবুল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার সঙ্গে হাত তুলেছে, তাদের শত্রুকে বন্ধু করে দিও, না হয়তো হেদায়েত করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যাদের দারিদ্রতার কষাঘাতে জর্জরিত, তুমি বলেছ কাদাল ফাকরু ইয়াকুনা কুফরান, দারিদ্রতা কুফরির দিকে এগিয়ে নিয়ে যায়। সুতরাং যেটুকু না হলে সংসার চলে না, যেটুকু না হলে মানুষের জীবনে ন্যূনতম চাওয়া পাওয়া মিটে না, সেইটুক থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করো না। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রান নাসিরিন, আল্লাহুম্মা আফতাহনা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন, আল্লাহুম্মা ফাজলা ফাইন্নাকা খায়রুল হাফিজিন, আল্লাহুম্মা ইগফিরনা ফাইন্নাকা খায়রুল গাফিরিন, আল্লাহুম্মা আরযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন,
अल्लाहुम्मा फ़ीज़ अलैना सब्रन व सब्बित अक़दमाना व तवफ़्फ़ना मुस्लिमीन। आमीन आमीन आमीन। बेजूदी का आमीन, बेइम्तिनानी का आमीन, बेलुत्फ़ी का आमीन, बेबीरी का आमीन, बेइस्मी का आमीन, बेज़ाती का आमीन, बेकुदरती का आमीन, बेफज़ली का आमीन, बेमन्नी का आमीन, बेइज्जती का आमीन, बेजलाली का आमीन। या खैरल मस्बूलीन तबारक अस्मु व रब्बुका व जुल जलालुहुल इकराम बहक़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम। श्री 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 बाबा। दर्जा चुकर दे मंजिल जानने माँ मोहम्मद, शद्दर कुशाद दर दिल आज जाने माँ मोहम्मद। माँ बुलबुलिम नाला दर गुलिस्तान हमद, मालूलुई ममरजा आमाने माँ मोहम्मद। मुस्तागिर के गुनाहम हर चंदे उजर खा हम, पस मुर्दा चु गया हम बरआने माँ मोहम्मद। अज दर्द जख्म ईसिया मराच गमच शजीद, अजमर हमें शफात दरमान माँ मोहम्मद। मातालिब खुदाइम बदीन मुस्तफाइम बरदर गहिश गदाइम सुल्तान माँ मोहम्मद। दरबाग बुस्तानम दिगर मुखाम मोइनुद्दीन चिश्ती, बगम्बा शस्त कुरआन बुस्तान माँ मोहम्मद। ऐ दल खजा गरीब नवाज तुम्हारे ही गोपन ওজিফা বাংলার বুকে কয়জন জানে আমি জানি না। এই অধম কুত্তারে জানবার তুমি তৌফিক দিয়েছ। তোমার এই কালাম, তোমার এই ওজিফা পাঠ করার পরেই আমি সামান্য কিছু বলার মতো না হলেও কিছু অসংলগ্ন কথা আমার ভক্তদেরকে শোনাবার জন্য আমি এখানে বসেছি। প্রথমেই বলে রাখি, ওয়াজ করার অভ্যাস আমার এখন আর নাই। হয়তো একদিন ছিল, একদিন বাহাস করতাম, অনেক কিছুই হয়তো করতাম। এখন আর পারি না, বয়স হয়েছে ৬৭ বছর। সুতরাং এই বয়সে আমি সামান্য ভক্তদের অনুরোধে কিছু বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, তুমি আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, কোনো ভুল পাবে না। সূরা মুলক। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফাজইল বাশারা হাল তারা মিন ফুতুর, তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, গবেষণার দৃষ্টিভঙ্গি দিয়ে তুমি দেখো আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির মধ্যে বিন্দুমাত্র তুমি ভুল পাও কি না। ফাজইল বাশারা হাল তারা মিন ফুতুর, ভুল তো তুমি পাবেই না। তোমার চোখ বিস্ফারিত হয়ে তোমারই কাছে ফেরত আসবে, আর তুমি মনে মনে বলবে সুবহানাল্লাহ, কোনো ভুল নেই। অথচ এই সৃষ্টি জগতে
আমরা অনেক ভুল দেখি, অনেক রকম ভুল আমরা দেখি, অথচ সূরা মুলকে বলতেছেন যে ভুল তো পাবেই না, তোমার চোখ বিস্ফারিত হয়ে ফেরত আসবে। বাবা যান, সৃষ্টির মধ্যে আমি একটু ছোট্ট উদাহরণ দেই। আপনার যদি গোস্ত খেতে মন চায়, বাজারে কসাই না থাকলে আপনি গোস্ত পাবেন কোথায়? জেলে না থাকলে মাছ পাবেন কোথায়? তরকারিওয়ালা তরকারি বিক্রি না করলে তরকারি পাবেন কোথায়? বাস না চালাইলে গাড়িতে চড়বেন কেমনে? সুতরাং যাকে যেখানে আল্লাহ পাক বসাবার উপযুক্ততা দান করেছে সেইখানেই সে বসে আছে। সুতরাং চরম পর্যায়ে কোনো গালি নাই। গালি আমার দৃষ্টি বিভ্রমে, গালি আমার মনের কন্ট্রাডিকশন, আত্মবিরোধীর সমন্বয়ের সাধনে আমার কাছে গালিগুলো প্রতিবিম্বিত হয়। তাই আজ সামান্য কিছু উপদেশমূলক খুব সংক্ষেপ আমি বলে শেষ করে দেব। এই যে সৃষ্টি আল্লাহ করেছেন, সমস্ত সৃষ্টি সিফাত, কাহাকেও রূপ দেওয়া হয় নাই, শুধু মানুষ এবং জিন দুজনকেই আল্লাহ পাক রূপ উৎকার করে দিয়েছেন, আর কাহাকেও দেয়নি। তাই আল্লাহ পাক বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাত ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আমার সৃষ্টি রাজ্য সব তৌহিদে বাস করে, সবাই তাসবিহ পাঠ করে, শুধু দুটো জীব তৌহিদে বাস করে না। সেই দুটো জীবের নাম কি? মা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি। আমি কি মানুষ এবং জিনকে ইবাদত করার জন্য তৈরি করি নাই? প্রশ্নপদক, ইন্টারোগেটিভ। আপনার বাড়িতে এসে আপনার স্ত্রীকে বললেন, ছেলে কি স্কুলে গিয়েছে? তার মানে আপনার সন্দেহ হয়েছে, যেতেও পারে নাও যেতে পারে। তাই আল্লাহ বলতেছেন যে মানুষ এবং জিনকে কি আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করি নাই? তার মানে মানুষ এবং জিন আমার ইবাদত করতেও পারে নাও পারে। এই দুটো প্রাণীকেই আল্লাহ রূহ মোবারক দান করেছেন। সূরা হিজরে আল্লাহ পাক বলতেছেন, আদম যখন পরিপূর্ণ মানব, তখন তার মধ্যে আমার রূপ উৎকার করে দিলাম। এখানে পরিপূর্ণ বলতে কি বোঝায়? এ কমপ্লিট ম্যান। কারণ বিবর্তনবাদে ঘুরে ঘুরে এসে একটি মানুষ যখন পূর্ণাঙ্গ রূপ ধারণ করলো, সেই পূর্ণাঙ্গ রূপের মানুষটির নামই আদম। সে আদমের মধ্যে উনি রূপ উৎকার করে দিলেন। রূহ আল্লাহর আদেশ, আদেশ আল্লাহ থেকে আলাদা নয়। তাই একটা ক্যামোফ্লেজ বা ওয়াল দিলেন। উনি স্বয়ং আদমের মধ্যে ঢুকে গেলেন। দলিল, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তোমার সাহারগের নিকটেই আছি। এই নিকটে কাদের? জিন এবং মানুষের নিকটেই আছে। আল্লাহ যদি স্বয়ং নিকটে থাকে, তা আল্লাহ জাত রূপে আছেন, সিফাত রূপে নাই। অথচ আল্লাহ আমারই সঙ্গে, বাউল সম্রাট লালন ফকির বলতেছেন যে আমারই সামনে আছে, অথচ লক্ষ যোজন দূরে, 2 লক্ষ মাইল দূরে, অথচ আমারই কাছে। ঘর চিনলাম, বাড়ি চিনলাম, টাকা পয়সা চিনলাম, ভালো মন্দ চিনলাম,
অথচ এই দেহ খাঁচার মধ্যে 80টি বছর কে কথা বলে গেলাম তাকে আমি চিনতে পারলাম না। সব চিনলাম, এই দেহ থেকে আমি তাকেই চিনলাম না। তাই বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার আল্লাহকে চিনে ফেলেছে। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স না। হি এইট রাইস, হি ইটস রাইস না, সে খেয়ে ফেলেছে। তো যে তার নিজেকে চিনেছে বা নফসকে চিনেছে, মান আরাফা নাফসাহু, যে তার নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। বলে তো নাই মান আরাফা রুহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার রূহকে চিনেছে সে তার আল্লাহকে চিনেছে। রূহ বলে নাই, বলছে নফস, ফ্যাকাল্টিজ এন্ড সেন্সেস, বাট নট দ্য কমান্ড অফ দ্য লর্ড। কমান্ড অফ দ্য লর্ড কে চেনা যায় না, সে স্বয়ং উদ্ভাসিত হয় মানুষের মধ্যে। তাই মানুষ ছাড়া শয়তান পাবেন না, মানুষ ছাড়া আল্লাহও পাবেন না। আল্লাহ সর্বব্যাপ্ত, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে, লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই চাও আমি ছাড়া কিছুই নাই। আল্লাহ সবই তো দেখি, তোমাকে তো দেখি না। ফাত্তাখিযু, থাপা দিয়ে ধরো, ওয়াকিলা, উকিল ধরো। এই উকিল শব্দটা আরবি। হাকিমের কাছে যেতে হলে যেরকম উকিলের প্রয়োজন, ফাত্তাখিযু ওয়াকিলা, সেই উকিল ধরো যে তোমাকে পরম রব্বুল আলামিনের দরবারে পৌঁছিয়ে দেবে। এটা তুমি ধরো, না হয় সময় ফুরিয়ে গেলে কোথায় যাবে তা তো তুমি নিজেই জানো। কেন আমি উকিল ধরব? উকিল মানে উশিলা। সেদিন আজ থেকে 15-20 দিন আগে আমার মামানি, ওই যে কি হজ কয়, উমরা হজ করে আসছেন, তার আমার মামাতো ভাইরে নিয়ে তা আসছে একটা দাওয়াত দিবার। তা আমি বললাম, মামানি আপনি তো গতবারও হজ করছেন, কহ মনটা ভালো লাগে না, তাই উমরা হজটাও কইরা আসলাম। পয়সা লাগা মানুষ, আলহামদুলিল্লাহ। আমি গতবার যে হজ করছেন কি পাইলেন? কয় সৌদি বাদশা আমারে আর মাসুদরে দুইজনে 2টা কোরআন শরীফ উপহার দিচ্ছে। আমি সুবহানাল্লাহ। আমি সৌদি বাদশা কোরআন শরীফ দিচ্ছে কাহা? আমি চলে কি সৌদি বাদশা সর্বশক্তিমান? কয় নাউজুবিল্লাহ। উনি তো একটা সাধারণ বাদশা। আমার সাধারণ বাদশা যদি বাইন্ডিং করা একটা কোরআন আপনার হাতে দিতে পারে যে তাবারাকা ইসমু ওয়া রাব্বুকা ওয়া যুল জালালুল ইকরাম, blessed be the name of thy Lord, full of majestic bounty and honor, তার ইচ্ছে বড় আর অহংকার আল্লাহর নাই। আমি সব, উনি সব কিছু জানেন, আমার মনের কথা জানেন, সব জানেন। তাহলে পীর ধরতে যাবো কেন এই নাইটানটা? আল্লাহ সর্বশক্তিমান। সৌদি আরবের বাদশা হাজিদেরকে একটি করে কোরআন হাতে তুলে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরআন প্রথমে দেন আপনি জিবরিলকে, তারপরে দেন মহানবীকে। মহানবীর ঠোঁটে কেন আপনার কালাম পাবো? ইউ হ্যাভ টেকেন টু মিডিয়া, আপনি দুইটা উসিলা নিলেন, দুইটা মাধ্যম নিলেন। আপনার কালাম কি আপনি পারতেন না ফেরেশতাদের দিয়ে বাইন্ডিং করে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিবার? আপনি কি সৌদি বাদশার চেয়ে দুর্বল? নাউজুবিল্লাহ। আপনি সর্বশক্তিমান হয়ে আপনার কোরআন পাই প্রথমে জিবরিল, তারপরে মহানবী। আপনার ইনজিল পাই প্রথমে জিবরিল, তারপরে ঈসা আলাইহিস সালাতুস সালাম। আপনার জবুর পাই প্রথমে জিবরিল, তারপরে দাউদ আলাইহিস সালাতুস সালাম। আপনার তাওরাত পাই প্রথমে জিবরিল, তারপরে মূসা কালিমুল্লাহ।
আপনি কেন দুইটা উসিলা নিলেন? দুটা মাধ্যম দিয়ে কোরআন, ইনজিল, তাওরাত, জাব্বুর পাঠাইলেন, আর সৌদি আরবের বাদশা কোটি কোটি কোরআন বাইন্ডিং করে হাজিদেরকে সেই হজের যাত্রীর মাতৃভাষায় দিয়ে দেয় বাইন্ডিং করা। ওগো আল্লাহ, আপনি কি বাইন্ডিং করা কোরআন শরীফ আমাদের পাঠিয়ে দিতে পারতেন না? আল্লাহ বললেন, I have taken 2 medias. Oh my বান্দা, you please take 1 media. আমি দুটা উসিলার মাধ্যমে কোরআন পাঠিয়েছি। তুমি যদি আমাকে পেতে চাও, আদমের মাধ্যম ছাড়া পাবে না। উইদাউট অ্যাডাম পাবে না। ডাইরেক্ট ডাক দিবে, ডাইরেক্ট আল্লাহকে ডাক দিবে। সূরা হাশরের 16 নম্বর আয়াত খোলো। শয়তান বলতেছে, ইন্নী আখুফুল্লাহ রাব্বুল আলামিন। ওগো আল্লাহ,